দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। রামনবমীর মিছিলে হামলা পূর্ব পরিকল্পিত, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কমিশনকে তোপ মমতার। নিয়োগের দুর্নীতি অতীত, স্কলারশিপের টাকাও চুরি করেছে তৃণমূল, শুভেন্দুর দাবিতে শোরগোল। উল্টো করে ঝরিয়ে ছাল ছাড়ানোর নিদান, সাহস সুকান্তের একই সুর। ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আবার আসবো। অসমে ভোট প্রচারে এসে বিজেপিকে তোপ মমতার। জেলটাই মমতার বৃদ্ধাশ্রম হবে, ভোটের মুখে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। রামনবমীর মিছিলে হামলা পূর্ব পরিকল্পিত, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কমিশনকে তোপ মমতার। রামনবমীর মিছিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদ। বুধবার মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলে হামলা চালানো হয়। সেই ঘটনায় কমপক্ষে 20 জন আহত হয়েছেন। ভোটের আবহে এই নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এসবের মাঝেই এক বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রায়গঞ্জের প্রচার সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, এই ঘটনা কারা ঘটিয়েছিল? আমি চ্যালেঞ্জ করে বলছি, এটা বিজেপি করেছে। অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করার অধিকার কে দিয়েছে? মা দুর্গাও দেয়নি। এই ঘটনার জেরে আহত হয়েছেন 19 জন, ওসি চোট পেয়েছেন, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, একটা সম্প্রদায়ের মানুষকে নিশানা করা হয়েছে। এরপরই ডিআইজিকে সরানো নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেন ঘটনার আগের দিনেই ডিআইজিকে সরিয়ে দেওয়া হলো? এই পরিকল্পনা করার জন্য নাকি? পরের দিন যাতে নাটক করতে পারে। কথার ফাঁকেই নিজের ফোন থেকে শক্তিপুরের ওসির চোটের ছবি দেখান মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রী জোর গলায় বলেন, আমি প্রমাণ সহ বলছি, যারা মিথ্যে কথা বলছে তাদের পুরোটা দেখা উচিত। আপনারা আক্রমণ করলেন, আপনারা মারলেন, বিজেপি বিধায়ক আক্রমণ করেছে, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? এরপরেই ডিআইজি বদলি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যে মানুষটা জায়গাটাকে এত ভালো করে চিনত, তাকে ঘটনার আগের দিনেই সরিয়ে দিতে হলো। সেদিন তো ভোটও ছিল না, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এদিন রামনবমীর মিছিলে হামলার পর এলাকায় প্রশাসনের তরফ থেকে 144 ধারা জারি করা হয়েছে। বহরমপুর শক্তিপুর সীমান্তে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং। টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আবার এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই এই প্রেক্ষিতে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে চিঠি লিখেছেন নন্দীগ্রামের বিধায়ক। নিয়োগ দুর্নীতি অতীত, স্কলারশিপের টাকাও চুরি করেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর দাবিতে শোরগোল। লোকসভা নির্বাচন শিওরে, শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। তার আগে বৃহস্পতিবার রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে সভা করছেন শুভেন্দু অধিকারী। প্রত্যাশা মতোই সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। এদিনের সমাবেশ থেকে শুভেন্দু বলেন, এই কেন্দ্রে যদি বিজেপি প্রার্থী কার্তিক জয়ী হন, তাহলে উত্তরবঙ্গে এইমসের সমস্যার সমাধান করা হবে। রাজ্যের জমি না দিলে কেন্দ্রের জমিতে হাসপাতাল তৈরি করার প্রতিশ্রুতি দেন তিনি। এরপরই রাজ্যের শাসক দলকে নিশানা করা শুরু করেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু বলেন, তৃণমূল আগে জাতীয় পার্টি ছিল, কিন্তু ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডে ভোটের পর আঞ্চলিক পার্টি হয়ে গিয়েছে। তৃণমূল ইশতেহার প্রকাশ করেছে, মানে গরুর গাড়ির হেডলাইট। এখানেই না থেমে তিনি দাবি করেন, পুকুরে ইলিশ মাছ চাষ করা সম্ভব হলে তৃণমূলেরও দিল্লি যাওয়া সম্ভব, পুকুরে ইলিশ না হলে তৃণমূলেরও দিল্লি যাওয়া অসম্ভব। এরপর এমন দাবি করার কারণও সকলকে জানান বিজেপি নেতা। শুভেন্দু বলেন, লোকসভা নির্বাচনে মোট আসন সংখ্যা 543। সরকার গড়তে গেলে দরকার হয় 272, সেখানে তৃণমূল লড়ছে মাত্র 45টি কেন্দ্র। এই আসন দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে তৃণমূল। এই বিষয়টিকে গরুর গাড়ির হেডলাইট বলেও কটাক্ষ করেন তিনি। এদিনের সভা থেকে দুর্নীতি ইস্যুতে নিয়েও রাজ্য সরকারকে বিঁধেছেন শুভেন্দু। তিনি দাবি করেন, 100 দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এই জেলায়। স্কলারশিপের টাকা চুরি করেছে এই রাজ্যের শাসক দল। শৌচালয় তৈরির টাকাও তৃণমূল লুট করেছে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। রায়গঞ্জে দাঁড়িয়ে তৃণমূলকে এক হাত নেওয়ার পর কেন্দ্রের ঢালাও প্রশংসা করেন শুভেন্দু। সাধারণ মানুষের জন্য মোদী সরকার কী করেছে সেই সব কথা রায়গঞ্জের মানুষকে শোনান তিনি। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র মোদীকে বসানোর ডাকও দিতে দেখা গিয়েছে নন্দীগ্রামের বিধায়ককে। উল্টো করে ঝুলিয়ে ছাল ছাড়ানোর নিদান, সাহস সুকান্তের একই সুর। ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের উপর আক্রান্তের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, হামলাকারীদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার কথা। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের করা প্রতিক্রিয়াও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শাহের সেই সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। দুষ্কৃতীদের উল্টো করে ছাল ছাড়ানোর নিদান দিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলে অশান্তির খবরের অভিযোগ উঠেছে। তার দায় তৃণমূলের উপরেই চাপিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সকলেই।
যদিও শাসক দলের দাবি এই অশান্তিতে উস্কানি দিয়েছে বিজেপি। দুই বিজেপি নেতাই এই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে সরব হয়েছেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল এই ঘটনার পিছনে রয়েছে, তবে ওদের উদ্দেশ্য সব জায়গায় সফল হয়নি, কয়েকটা জায়গায় সফল হয়ে গিয়েছে। কিছু মানুষ ভুল বুঝে অশান্তি পাকিয়েছেন, এটা চলতে পারে না। এরপরেই এনআইএ তদন্ত চেয়েছেন সুকান্ত মজুমদার। বলেছেন, গতবার যারা অশান্তি করেছিল তাদের এখন এনআইএ নিয়ে গিয়ে উল্টো করে টাঙিয়ে সোজা করেছে, এদেরও সোজা করবে, চিন্তার কিছু নেই। এদেরও টাঙিয়ে সোজা করেছে, এদেরও এনআইএ ধরবে, তারপর উল্টো টাঙিয়ে ছাল ছাড়ানো হবে। পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, এরা ছাল ছাড়ানোর কথা বলে, মুখ্যমন্ত্রীর বাবা তুলে কথা বলে, তবে ভোটের রেজাল্টেই মানুষ এর উত্তর দেবে। ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আবার আসবো। অসমে ভোট প্রচারে এসে বিজেপিকে তোপ মমতার। উত্তরবঙ্গের পর অসমে ভোট প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বুধবার সিএ, এনআরসি সহ একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বললেন, অসমে ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আবার আসবো। আগামী 26শে এপ্রিল নির্বাচন রয়েছে অসমের শিলচরে। সেখানেই বুধবার তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অসমে 4 আসনে প্রার্থী দিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। শিলচর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রাধেশ্যাম বিশ্বাসকে। বুধবার তার সমর্থনেই সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথায় এই প্রচার আসলে ট্রায়াল, ফাইনাল খেলা এখনও বাকি রয়েছে। এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের বাইরে প্রথম অসমী প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের 4 আসনে মূলত বাঙালি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে লড়ছে বাংলার শাসক দল। এদিন শিলচরের প্রথম সভায় গিয়ে বিভাজন অস্ত্রে বিজেপি গিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই মমতার কথায় উঠে এসেছে এনআরসি সিএ প্রসঙ্গ। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল ক্ষমতায় এলে বাতিল হবে সিএ এনআরসি, কার্যকর হবে না অভিন্ন দেওয়ানি বিধিও। শিলচরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল এবার অসমে 4টি আসনে লড়ছে, এটা তো সবে ট্রায়াল, দেখছেন ফাইনাল খেলায় এখনও বাকি, আমি আবার আসব। একই সঙ্গে এদিন হিন্দু মুসলিমকে এক হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন, শুধু এই দুই গোষ্ঠী এক হলেই 70% হয়ে যায়। সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোরে নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেসই। অসমে ভোট প্রচারে গিয়ে জোর গলায় এও বলে দিলেন তৃণমূল সুপ্রিমো। তার দাবি, প্রকৃতপক্ষে বিজেপির বিরুদ্ধে লড়ছে তৃণমূলই। আর 5টা নির্বাচনে প্রচারের মতো এদিনও বক্তব্যের আগাগোড়া বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারকে বিদে মমতা বলেন, গোটা ভারতকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছে, জেলখানা বানিয়ে দিয়েছে, দাঙ্গাবাজ, ভাওতাবাজ, লুঠেরা এই সরকার। অসমে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই কংগ্রেসের। তৃণমূলে যে পিছিয়ে নেই তা সে রাজ্যের বাসিন্দাদের জোরালোভাবে বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে অসম বা বাংলা আসন রফা না হলেও সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জুড়ে নেতৃত্ব দেবে তৃণমূলই। জেলটাই মমতার বৃদ্ধাশ্রম হবে। ভোটের মুখে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের। প্রতিপক্ষকে ঝাঁঝালো আক্রমণ করে অতীতে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছে দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের প্রাককালেও একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। দিন কয়েক আগে তাকে সেই কারণে সতর্ক করেছিল কমিশন। তবে দিলীপ আছেন দিলীপেই। এদিন সকালে প্রাতঃভবনে বেরিয়ে ফের একবার মমতাকে আক্রমণ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। এদিন চালসায় মুখ্যমন্ত্রীর কনভয় দেখে চোর চোর করে স্লোগান তুলেছিলেন কয়েকজন। সেই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, আমার গাড়ি থেকে চোর বলছে, সেদিন ওদের জিপ টেনে নিতে পারতাম, কিন্তু ভোট বলে কিছু বলিনি। এবার মমতার এই মন্তব্যের পাল্টা দিলেন দিলীপ। রামনবমীর দিন সকালে দুর্গাপুরের সগরডাঙ্গা মাঠে এসেছিলেন বিজেপি নেতা। সেখানেই মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, জিপ টেনে ছিড়বেন, সেসব দিন চলে গিয়েছে, আপনি কিছুই করতে পারবেন না, এবার যা করার মানুষ করবে। আপনাদের নেতাদের জুতো লাঠি ঝাঁটা দেখানো হচ্ছে। শেষ জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাও দেখতে হবে, পাপীদের নিয়ে রাজত্ব চালাচ্ছেন বলে এটা দেখতে হচ্ছে। এখানেই অবশ্য থামেননি মেদিনীপুরের বিদায়ী সাংসদ। মুখ্যমন্ত্রীর জেলযাত্রা মন্তব্য নিয়েও খানিক খোঁচা দেন তিনি। দিলীপ ঘোষ বলেন, জেলটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃদ্ধাশ্রম হবে। লোকসভা নির্বাচনের মুখে দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে ফের দানা বেঁধেছে নয়া বিতর্ক। প্রসঙ্গত, গত মার্চ মাসেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ। তিনি বলেছিলেন, দিদি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আমি বলি, বাপ তো আগে ঠিক করুন, যার তার মেয়ে হওয়া উচিত নয়। বিজেপি প্রার্থীর এই মন্তব্য ঘিরে ব্যাপক শোরগোল হয়েছিল। তৃণমূল শিবিরের একাধিক নেতানেত্রী গর্জে উঠেছিল। এরপর নির্বাচন কমিশনের তরফ থেকেও বিজেপি নেতাকে সতর্ক করা হয়। কিন্তু তা সত্ত্বেও দিলীপ যে নিজের ছন্দেই রয়েছেন তা ফের প্রমাণিত হয়ে গেল এদিন।